র্যান্ডি অর্টন সামারস্ল্যামে জন সিনার কাছে হেরে একদম পাগল হয়ে যায়। সে ভিন্স ম্যাকম্যানের কাছে যায় একটি রিম্যাচ চাইতে, কিন্তু ভিন্স ম্যাকম্যান তাকে বলে কিছু অ্যাগ্রেসিভ করার জন্য, যাতে সে এমনি একটি রিম্যাচ পেয়ে যায়। এরপরই র্যান্ডি অর্টন ক্রাউডের মধ্যে থেকে জন সিনার বাবাকে টেনে এনে একটি পানকিক হিট করে। তারপর র জেনারেল ম্যানেজার জন সিনা র্যান্ডির মধ্যে একটা 1-on-1 ম্যাচ ফাইনাল করে দেয়। কিন্তু জন সিনার বাবার সাথে যেটা হয়েছে সেটা দেখে জন সিনা অনেক হতাশ হয়ে পড়ে। অন্যদিকে নেক্সট মানডে নাইট রতে জন সিনার এন্ট্রি ব্যান করা হয়। র্যান্ডি অর্টন রিংয়ে আসে এবং সে আসার পরে বলে, আমি জন সিনার বাবাকে একদম ডিস্ট্রয় করে দিয়েছি, আর আমি খুব তাড়াতাড়ি জন সিনার কাছ থেকে চ্যাম্পিয়নশিপ বেল্টও ছিনিয়ে নিব। কিন্তু হঠাৎ করে অডিয়েন্সদের মধ্যে থেকে জন সিনা বের হয়ে আসে, আর সে এসে র্যান্ডি অর্টনের উপর অ্যাটাক করে দেয়। আর জন সিনা ভিন্স ম্যাকম্যানকে ওয়ার্নিং দেয়, আর সে বলে র্যান্ডি অর্টন যেটা করেছে তার জন্য সে কখনোই র্যান্ডি অর্টনকে ছাড়বে না। তারপর আনফরগেনে তাদের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। কিন্তু ম্যাচের মধ্যে জন সিনা অনেক রেগেছিল। সে র্যান্ডি অর্টনকে একের পর এক পাঞ্চ হিট করতে থাকে। রেফারিও তাকে অনেক আটকানোর ট্রাই করে, কিন্তু জন সিনা থামে না, যার কারণে জন সিনাকে ডিসকোয়ালিফাই করা হয়। এরপরই র্যান্ডি অর্টন আবারও জন সিনার ফাদারের উপর অ্যাটাক করতে যায়, কিন্তু এইবার জন সিনা তার বাবাকে বাঁচিয়ে নেয়। ঠিক সেই সময় জন সিনার বাবাও র্যান্ডি অর্টনকে একটা পানকিক হিট করে। সো গাইস, জন সিনার যাত্রা কিন্তু এখানেই শেষ নয়। অবশ্যই পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।